আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঢাকাবাসী, সম্মানিত সাভার আশুলিয়াবাসী, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের ভাঙা ঢাকা ধরে ধরে কত বৈঠক হয় তোমাদের দ্বারা দেখি। আমাদের মাঝে একটু দেখায় নিচের লোকটা দেখায়। সম্মানিত আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় বৈশিষ্ট্য অন্যতম সদস্য মাহমুদুল হুসাইন আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ধামরাই শাসনের জনাব সংসদ সদস্য প্রার্থী জনাব আব্দুর রব আমাদের মাঝে উপস্থিত, বিভিন্ন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী ভাই, একটু দেখানো। আমরা জামাত ইসলামের উদ্যোগে আজকের এই বিজয় দিবসের র্যালি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। র্যালি কর্মসূচি এবং আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হচ্ছে র্যালি। এরপর আমাদের আমাদের আলোচনা সভা। আমরা জামাত ইসলামী এদেশের এই 54টি বছর উদযাপিত হয়েছে। আমরা দেখতেছি এখনো তারা পরিপূর্ণতা পায় নাই এবং বাংলাদেশে মানে ওনাকে মিডিলে সালে যে ভাইরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা আজকে মানে আমাদের সেই আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে নেই। যে বৈষম্যের বিরুদ্ধে তখন একটি আন্দোলন হয়েছিল, যার ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেটা পায়নি। তার ফলে 24 ছাত্র আন্দোলনে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি এদেশের উন্নয়নের জন্য সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব এবং দেশপ্রেমিক নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী যদি সৎ নেতৃত্ব সাপ্লাইয়ের যে কারখানা, এখানে একদল চৌকস সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব জামাত ইসলামী সারা দেশে উপহার দিতে পেরেছে। জামাত ইসলামী যদি আগামী দিনে বাংলাদেশের মানুষের সহযোগিতা আল্লাহর ইচ্ছায় যদি সুযোগ পায় এদেশের সেবক হিসেবে, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশে পরিণত করব। ঢাকা 19 আসন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। এখানে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধ একটি আমাদের জাতীয় চেতনা, সেখানে আমরা যাচ্ছি আমাদের যারা শহীদ তাদের জন্য দোয়া করতে। আমরা তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। এবং ঢাকা 19-এর সাভার এবং আশুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমরা এই এলাকার বিগত সময় দেখেছি যেখানে চিকিৎসা ব্যবস্থাও প্রচুর, শিক্ষা ব্যবস্থাও প্রচুর। এখানে মানুষ, নারী শ্রমিকরা বসবাস করে, যাদের মানবিক কোনো সুযোগ সুবিধা এখানে আমরা পাচ্ছি না। এই জন্য আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য আমরা সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতৃত্বের জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোনো বিকল্প নাই। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলের কাছে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এর আগের বিজয় দিবসগুলোতে কি আপনারা এরকম র্যালি করছেন? আমরা বিগত 16টি বছর আমরা সুযোগ পাই নাই, তার আগে আমরা করেছি এবং আমরা গত বছরের আমরা অংশগ্রহণ করেছি। আমাদের ঢাকা জেলার উদ্যোগে এই বছরই আমাদের বিজয় র্যালিটা প্রথম এবং এটা আমরা কেন্দ্রীয় কর্মসূচি। আমাদের কেন্দ্রীয় নির্বাচনের রেজাল্ট যাই হোক, আপনাদের এইরকম র্যালি বা এই ধরনের কর্মসূচি বিজয় দিবসে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনমুখী দল ঠিক আছে, কিন্তু আমরা একটা বাংলাদেশের দেশপ্রেমিক দল। দেশের সকল কর্মকাণ্ডে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ এরপরেও থাকবে, এরপরে ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ দেশপ্রেমিক দল হিসেবে। মানে এটা অব্যাহত থাকবে।